আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নতুন একটা অধ্যায়ের প্রথম ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতিক রাশির যোগ এবং বিয়োগ শিখেছি। আজকে আমাদের অর্থাৎ ক্লাস 7-এ আমাদের বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ শেখা লাগবে। ঠিক আছে? তোমরা যারা ক্লাস 6-এ প্রথম বীজগণিত শুরু করছো, তখন তোমাদেরকে স্যাররা এই জিনিসটা খুব ভালো করে শিখেছে। এটা হচ্ছে প্লাসে, আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে তাও হয় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে? মনে রাখবা, দুইটা একই রকম হইলে প্লাস, এই যে দুইটা প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস সমান সমান প্লাস হয়, এখানে মাইনাস এখানে মাইনাস সমান সমান প্লাস হয়। দুইটা একই রকম হইলে কি হয়? প্লাসে হয়। দুইটা বিপরীত হইলে মানে ভিন্ন, একটা প্লাস একটা মাইনাস সমান মাইনাস, মাইনাস প্লাস সমান মাইনাস হয়। ঠিক আছে? এরপর আমরা বীজগাণিতিক রাশি যোগ করার সময় এ যোগ এ সমান কি লিখছি? 2a লিখছি। ঠিক আছে? তারপর আবার এভাবে লিখছি, যেমন এখানে দুইটা বি, এখানে তিনটা বি, তাহলে মোট হয় কয়টা বি? 5টা বি। তোমরা এগুলো সব জানো। ঠিক আছে? খুব সহজ। তারপরে এখন যদি আমরা এ আর এ গুণ করি, তখন আর আমাদের 2a হবে না, গুণ করলে হবে এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। যেমন এর উপরে পাওয়ার 2 হয়। কেন হয়? দেখো, কোনো কিছুর উপরে বা কোনো সংখ্যার উপরে আমাদের মনে মনে পাওয়ার 1 থাকে। এখন আমরা কি করতে পারি? দুইটা এ থেকে একটা এ নিতে পারি। আর সব সময় মনে রাখবো, পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। পাওয়ারে পাওয়ারে যোগ হলে এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়। এই হচ্ছে আমাদের এ স্কোয়ার। এইভাবে হয়। এভাবে যদি তিনটা এ গুণ করি আমরা, তাহলে এ কিউব পাবো। তিনটা বি গুণ করলে বি কিউব পাবো। কেমন? এরপর এখানে এ বি, এখানে সি ডি, চারটাই ভিন্ন পদ। ঠিক আছে? চারটা ভিন্ন পদ যদি আমরা, বা চারটা ভিন্ন চলক, এগুলো যদি গুণ করি, তাহলে এখানে এ আছে আর কোথাও এ নাই, আমরা এ বসাতে পারি। এখানে বি আছে, কোথাও বি নাই, বি বসাতে পারি। সি আছে, সি বসাতে পারি, ডি বসাতে পারি। অর্থাৎ এ বি গুণ সিডি করলে এ বি সিডি হয় আমাদের। কেমন? এরপরে যে জিনিসটা, কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে, তার মানে ওই জিনিসটা দুইবার গুণ আকারে আছে। তাহলে এই যে আমাদের এ কিউবের উপর স্কোয়ার, মানে এ কিউব কি হয়? দুইবার গুণ আকারে থাকে। এখন আমি একটু আগে বলছিলাম পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে যদি আমাদের দুইটা এ গুণ আকারে থাকে, দুইটা এ থেকে আমরা একটা এ নিব, আর পাওয়ারে পাওয়ারে যোগ করে দেব, তাহলে কি হয়? 3 পাওয়ার 3 + 3 সমান কত? a⁻6। কেমন? তাহলে কি হয়েছে? এ কিউব তার উপরে স্কোয়ার সমান কত? a⁻6। ওকে। এরপরে যে জিনিসটা দেখো, আমরা মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। কেমন? এই আমরা প্রথমে প্লাস দিব, তারপর সংখ্যাগুলো গুণ করে 2 আর 4 গুণ করলে 4 দুগুণে কত হয়? 8 হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূলত টুকিটাকি এই আলোচনা। তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে, বীজগাণিতিক রাশি আমরা সবাই চিনি। বীজগাণিতিক রাশি কয়েকটা পদ দিয়ে কি হয়? বীজগাণিতিক রাশি তৈরি হয়, আমরা সেই জিনিসটাই জানবো। বীজগাণিতিক রাশি যেমন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এগুলো কি হয়? একটা একটা বীজগাণিতিক রাশি। এই পুরোটাকে বলে একটা বীজগাণিতিক রাশি। এখানে পদ আছে কয়টা? 3টা। একটা দুইটা তিনটা। আবার লিখতে পারি আমরা 2x প্লাস 3y প্লাস 6z সমান 0। ঠিক আছে? তাহলে এইটাও কি একটা বীজগাণিতিক রাশি? এখানে 3টা পদ আছে। ওকে। যদি আমরা শুধু এরকম লিখি 9x, তাহলে কি হয়? এখানে একটা পদ থাকে। এখন আমাদের এই অধ্যায়ে আমরা প্রথমে করব 4.1, অর্থাৎ 4.1 হয়েছে গুণ সম্পর্কে। 4.1-এ গুণগুলো হচ্ছে আমাদের একপদী রাশিকে একপদী দ্বারা গুণ। একপদী রাশিকে
একপদী দ্বারা গুণ। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তারপরে 2 নাম্বারটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। রাশি দ্বারা গুণ। তারপরে 3 নাম্বারটা হচ্ছে আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের এই 4.1-এ এবং 2-এও আমরা এটা করব। 4.1-এ হচ্ছে আমাদের গুণ করা, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আর ওইখানে 4.2-এ গুণের পরিবর্তে শুধু ভাগগুলো লাগবে। ঠিক আছে, আমাদের এটা ছিল মূলত আমাদের এতক্ষণে যা কথাবার্তা বললাম, এই ছিল আমাদের 4.1 করার জন্য বেসিক। এরপরে আমরা উদাহরণ 1 থেকে 10 পর্যন্ত করব। ওকে, এখন দেখো আমাদের উদাহরণ 1 থেকে 4 এই সবগুলা একটা পদ, শুধু এক পদ দ্বারা এক পদীকে গুণ করব। মানে এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদে এখন গুণ করব। এটাকে বলে এক পদী রাশি দ্বারা এক পদীকে গুণ। কেমন? উদাহরণ 1 নম্বরে দেখো কি বলা আছে, 5x² y⁴কে 3x² y³ দ্বারা গুণ করো। তা আমরা গুণটা করি। দেখো, এই উদাহরণ 1 আমরা সমাধান করতেছি। সমাধান কত? উদাহরণ 1। তাহলে উদাহরণ 1টাতে কি বলা আছে আমাদের, 5x² কে 3x² y³ দ্বারা গুণ। তাহলে এই হচ্ছে আমাদের গুণ কত, 3x² কেমন? এখন আমরা যে কাজটা প্রথমে করব, সংখ্যাগুলো অর্থাৎ সহগগুলা আগে গুণ করব। তাহলে 3 আর 5 যদি আমরা গুণ করি, আমরা পাই কত, 3×5=15। 3 আর 5 গুণ করলে কত হয়, 3×5=15। এই আমরা 15 দিয়ে দিলাম। এরপর এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। আমরা শিখছি এ গুণ এ কি হয়, এ স্কোয়ার হয়। কিভাবে হয়, পাওয়ার গুলো যোগ হয়। এখন এখানে এক্স এখানে এক্স, দুইটা এক্স থেকে একটা এক্স নিব। তারপর এটার উপরে পাওয়ার 2, এটার উপরে পাওয়ার 2, 2 যোগ 2 সমান কত হয়, 4 হয়। তার মানে x⁴। ওকে, তার মানে আমরা লিখতে পারি 15x⁴। এরপর y⁴, y⁴ পাওয়ার পাওয়ারে যোগ হয়। দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিলাম। তারপর 4 আর 3 যোগ করলে কত, 7। এই 7 দিয়ে দিলাম। এই এতটুকুতে আমাদের আনসার শেষ। খুব সহজ, কেমন? এরপরে আমরা যে কাজটা করব, উদাহরণ 2 নাম্বারটা। উদাহরণ 2 নাম্বারটা বলছে 12a²x y² কে -6 a x³ দ্বারা গুণ করো। এটা বলছে। তা আমরা এই 2 নাম্বারটা যদি করি কেমন হয় দেখো, এই হচ্ছে আমাদের 12a²x y² গুণ করব কি দিয়ে, মাইনাস থাকাতে আমরা একটা ব্রেকেট দিয়ে দিব, -6 a x³ ওকে, প্রথমে আমাদের সহগগুলা গুণ। 12 আর 6 গুণ, সরি এখানে একটা জিনিস দেখতে হবে। দেখো, এখানে আছে সামনে কিছু না থাকা মানে প্লাস, এখানে 6 এর সামনে মাইনাস আছে। আমাদের প্রথমে প্লাসে আর মাইনাসে কি হবে, গুণ করলে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। এই মাইনাস দিয়ে দিলাম। এখন সংখ্যাগুলা গুণ। এখানে আছে আমাদের 12, এখানে 6। তাহলে 6 আর 12 গুণ করলে পাবো আমরা 6×12 72। এই 72 দিয়ে দিলাম। এরপর এখানে এ স্কোয়ার, এখানে এ শুধু একটা, তাহলে দুইটা এ থেকে আমরা একটা এ নিব। তারপর এটার উপরে পাওয়ার 2 আর এটার উপরে কিছু না থাকা মানে পাওয়ার 1। তাহলে 2 আর 1 যদি আমরা যোগ করি কত পাবো, 3 পাবো। কেন যোগ করব, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ওকে, এরপর এখানে এক্স একটা, এখানে এক্স তিনটা, তাহলে আমরা এক্স এর উপরে পাওয়ার 4 দিয়ে দিতে পারি। ওয়াই দুইটা, আর এখানে কি শুধু বি আছে। এটা বি হবে না ওয়াই হবে, একটু দেখতে হবে।
হ্যাঁ বি হবে। তাহলে দেখো এখানে আছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আর কোথাও ওয়াই স্কোয়ার নাই, আমরা ওয়াই স্কোয়ার দিয়ে দিতে পারি। এখানে বি আছে আর কোথাও বি নাই, এ বি দিতে পারি। কেমন? এই হচ্ছে আমাদের 2 নম্বরের আনসার, এটাই। এরপর 3 নম্বরটা দেখো। 3 নম্বরটাতে আমাদের কি বলা আছে, -7 a² b⁴ c কে 4y²4a² c³ d দ্বারা গুণ করো। তো আমরা 3 নম্বরটা করে দেখো। 3 নম্বরটা হচ্ছে আমাদের -7 a² b⁴ c পূরণ কত, 4a² c³ d। এটা দ্বারা গুণ করব। তাহলে এটা আছে প্লাস মাইনাস, এটার সামনে নাই, মানে কি প্লাস। তাইলে আমাদের মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। তা আমরা এই মাইনাস দিয়ে দিব। তারপরে সংখ্যাগুলা গুণ, 7 আর 4 গুণ করলে 4 সাথে কত হয়, 28 হয়। তারপর এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, দুইটা এ থেকে একটা এ নিব। আর কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ, 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে, টু দি পাওয়ার 4। এখানে বি 4টা, এভাবে বলতে পারো। এখানে বি 4টা, এখানে বি নাই, তো তুমি বি 4 দিয়ে দিবা। তারপর এখানে সি, এখানে এখানে সি একটা, এখানে সি 3টা, গুণ করলে কি হয়, সি 4টা হয়। তারপর এখানে ডি আছে আর কোথাও ডি নাই, এখানে ডি বসে দিতে পারো। এটা হচ্ছে কি আমাদের 3-এর আনসার, এটাই। এখানে আনসার দিয়ে দিলে হয়ে যাবে। এখন 4 নম্বরটা দেখো। 4 নম্বরটাতে আমাদের কি বলা আছে, এই হচ্ছে 4, কেমন, -5 a³ b c⁵ -5 a³ b c⁵ গুণ করব কি দিয়ে, -4ab⁵c² -4ab⁵c², এটা দ্বারা গুণ করব। এখন যদি আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে আমরা একটা ব্রেকেট দিব প্রয়োজনে। চাইলে এখানেও দিতে পারো ব্র্যাকেট, কোনো সমস্যা নেই, একটাতে দিলেই হবে। শুধু বিশেষ করে শেষেরটাতে দেওয়ার চেষ্টা করবা, কারণ দুইটা চিহ্ন একসাথে খুব কম বসে। এখন মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস আমাদের প্রথমে দেওয়ার প্রয়োজন হয় না। সংখ্যাগুলা গুণ, 5 আর 4 গুণ করলে 4 × 5 কত হয়, 20 হয়। এখানে এ 3টা, এখানে এ একটা, 4টা, এইভাবে বলতে পারো। মূলত এটা বলা ঠিক না। এখানে a⁴, এখানে এ গুণ করলে কি হয়, a⁴। অথবা এইভাবে বলতে পারো, এখানে 3টা, এখানে একটা, গুণ করলে হয় 4টা, তাহলে a⁴ লিখলাম। এখানে বি একটা, এখানে বি 5টা, আমরা লিখতে পারি বি 6টা, লিখছি। b⁵ সি 5টা, সি 2টা, তাহলে সি কয়টা হয়, 7টা হয়। ওকে, এইভাবে বলো, তুমি যেভাবে বলে করতে পারো সেভাবেই করলেই হবে। ওকে। এরপর উদাহরণ 5 এবং 6 দেখো। 7, 5, 6, 7 এগুলো হচ্ছে আমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। দেখো, এই একটা পদ, দুইটা পদ, একের অধিক হইলে সেটা কি বহু। কেমন? এখানে একটা, দুইটা, তিনটা, এখানে 1, 2, 3, এখানেও 3টা, এখানে 3টা, এখানে 2টা। এই 3টা পদকে আমরা কি করব, একটা পদ দ্বারা গুণ করব। 2টা পদকে একটা পদ দ্বারা গুণ করব। আবার এই 3টা পদকে একটা পদ দ্বারা গুণ করবো। এটা হচ্ছে কি আমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এখন আমরা 5 নম্বর সমাধানটা দেখি। 5 নম্বরটা হচ্ছে কি আমাদের 5x² y + 7x এটাকে গুণ করব কি দিয়ে আমরা, 5x³ y³ দিয়ে। 5x³ আর হচ্ছে কি y³ দিয়ে গুণ করব। এখন গুণ করার সময় আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করব। তাহলে এটা আছে কি 5x² y গুণ করব কি দিয়ে, 5x³ y দিয়ে, 5x³ y। এরপর এই যে প্লাস, এটার সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, সরি, প্লাসে প্লাসে আমাদের প্লাসই হয়, প্লাস দিলাম। তারপর এটার সাথে আবার এটা গুণ করব, 7x y² গুণ কত, 5x³ কিভাবে করছি, এইটার সাথে এইটা একবার গুণ দিছি, এই প্লাস ছিল প্লাস দিছি, আবার এটার সাথে এটা একবার গুণ দিছি। এখন দেখো আমাদের আগের অঙ্কের মতো হয়ে গেছে, এক পদীর সাথে এক পদী গুণ, এক পদীর সাথে এক পদী গুণ। এখন আমরা যেটা করতে পারি, 5 আর 5 যদি গুণ করি কত হবে, 5×5 = 25, এই 25 দিলাম। তারপর এখানে
এক্স স্কোয়ার মানে এক্স দুইটা, এখানে তিনটা, গুণ করলে এক্স পাঁচটা, এভাবে বলতে পারো। তারপর ওয়াই একটা, ওয়াই দুইটা, ওয়াই এখানে একটা, তাহলে গুণ করলে দুইটা হয়, ওয়াই স্কোয়ার। তারপরে এই প্লাস দিলাম প্লাস, 7 আর 5 গুণ করলে 5 কত, 35। তারপর এক্স একটা, এক্স তিনটা, গুণ করলে এক্স চারটা, ওয়াই দুইটা, ওয়াই তিনটা, গুণ করলে কয়টা হয়, আর পরে যোগ হয়ে 2 আর 3 যোগ হয়ে 5টা হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের উদাহরণ 5-এর আনসার। ঠিক আছে, এরপর 6 নাম্বারটা আমরা করি। 6 নাম্বারটা দেখো কি আছে, 2a³ মাইনাস b³ প্লাস 3abc, এটাকে আমরা গুণ করব কত দিয়ে, a⁴, a⁴ আর হচ্ছে কি b² দ্বারা গুণ করব। এখন প্রথমে আমরা কি করব, আলাদা আলাদা করে নিই। তাইলে প্রথমে আমাদের আছে কত, 2a³ এটার সাথে গুণ করব a⁴b², a⁴b², a⁴ আর হচ্ছে b² দিলাম। তারপর এই যে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। তারপর b³ এটার সাথে গুণ করবো কি a⁴b², এইভাবে করব কেমন। এরপর এই যে প্লাস ছিল, এই প্লাস দিয়ে দিব। তারপর এখানে আছে কত, 3abc গুণ করব কত দিয়ে, a⁴ আর হচ্ছে কি b² দিয়ে। এখন আমাদের কি হয়ে গেছে, এটাও এক পদীর সাথে এক পদী গুণ, এক পদীর সাথে এক পদী গুণ, এক পদীর সাথে এক পদী গুণ। এখন দেখো এখানে 2 আছে, এখানে কিছু নাই, তো ধরতে পারো 1 আছে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2ই হয়। ঠিক আছে, অথবা ধরা দরকার নেই, যেটা আছে আর এখানে কোনো সংখ্যা নেই, 2 বসে দিতে পারো। এখন এখানে এই তিনটা, এখানে 4টা, তাহলে আমরা এই 7টা লিখতে পারি a⁴ এখানে কোনো কিছু না, এখানে b² আসছে, b² বসাই দিতে পারি, এই মাইনাস দিয়ে দিলাম মাইনাস, এখানে b3টা, এখানে b2টা, তাহলে আগে আছে এই 4টা, 4টা লিখে দিলাম, b3টা আর 2টা গুণ করলে কয়টা হয়, b5টা। ওকে, এরপর প্লাস 3 আর কোনো সংখ্যায় নেই, 3 বসাই দিব, এখানে এ একটা, এখানে 4টা, তাহলে আমরা a5টা লিখতে পারি, এখানে বি একটা, এখানে বি 2টা, বি 3টা লিখতে পারি, সি এর সি। ওকে, এই হচ্ছে আমাদের এটা আনসার, আমাদের এই যে উদাহরণ 6-এর আনসার এটা, এটা কত, 6। ওকে, এরপরে আমাদের 7 নাম্বার উদাহরণটা দেখো। 7 নাম্বার উদাহরণে কি বলা আছে, উদাহরণ 7 বলছে এই তিনটা রাশিকে এই রাশি দ্বারা গুণ। তো রাশি তিনটা হচ্ছে আমাদের -3x² z y³ প্লাস 4z³ x y² মাইনাস 5y⁴ x³ z²। এটাকে গুণ করবো আমরা কি দিয়ে, গুণ করবো 6x² y² z দ্বারা, মাইনাস, আমি এইখান দিয়ে একটু মুছে দিই, গুণ করবো আমরা কি দিয়ে, -6x² y² z দ্বারা। ওকে, এখন আমরা সেম আগের মতো এগুলো একটু আলাদা আলাদা করে লিখে নিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, পরবর্তী অঙ্কগুলো আর আমরা আলাদা লিখবো না, একবারে করে দেব। তাহলে দেখো এখানে প্রথমে এটার দ্বারা এটাকে গুণ করব, তাহলে এই হচ্ছে আমাদের -3x² z y³ গুণ চিহ্ন দিয়ে এটা লিখবো, গুণ চিহ্ন দিয়ে এখানে একটা ডট দিয়ে -6x² y² z। ওকে, তারপরে এই যে প্লাস দিলাম প্লাস, তারপরে এই রাশিটা 4z³ x y² গুণ করবো কি দিয়ে, -6x² y² z। ওকে, তারপরে এই যে মাইনাস, এই মাইনাসটা দিব, গুণ করবো আবার এটার সাথে এটা, এটা হচ্ছে আমাদের কত, 5 y⁴ x³ z গুণ চিহ্ন দিয়ে ডট চিহ্ন দিয়ে আমরা লিখবো -6x² y² z। কেমন, এটা লেখার পরে আমরা যা করতে পারি এখন, এক পদীর মতো এক পদী, যেমন এক পদীর সাথে এক পদী গুণ, এটা এক পদী, এটা এক পদী হয়েছে কেমন।
দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন হয় না, সংখ্যাগুলা গুণ, 3 আর 6 গুণ করলে 3 6 18, এক্স দুইটা, এক্স দুইটা, এক চারটা। এভাবে বললে তোমরা সহজে বুঝতে পারবা, যদিও এটা বলা ঠিক না, কেমন। তারপর জেড, আমরা ওয়াইটা দেখি আগে। ওয়াই তিনটা, ওয়াই দুইটা, তাহলে ওয়াই পাঁচটা। জেড একটা, জেড একটা, তাহলে জেড দুইটা, জেড স্কোয়ার, কেমন। তারপর এই হচ্ছে প্লাস, তা আমরা প্লাস দিয়ে দিই। তারপরে দেখো এটার সামনে কিছু নাই মানে প্লাস, এটার সামনে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার সামনে আছে প্লাস, তাহলে ভিতরে মাইনাস সামনে প্লাস, তাহলে কি হবে, মাইনাসে হবে, প্লাস মাইনাসে মাইনাস, তো আমরা একবারে মাইনাসটা লিখে দিই। আচ্ছা প্রয়োজন তোমাদের জন্য একটা লাইন বাড়ায় করি, তাহলে এটা প্রথমে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস, তারপরে 6 আর 4 মানে 4 আর 6 গুণ করলে কত হয়, 4 6 24, এই 24 লিখলাম আমরা। এখানে আছে এক্স একটা, এখানে দুইটা, আমরা লিখতে পারি এক্স তিনটা। তারপরে তারপরে কি লিখতে পারি, দেখো ওয়াই দুইটা, ওয়াই দুইটা, তো ওয়াই কয়টা, চারটা। তারপর জেড তিনটা, জেড দুই, জেড একটা, তিনটা আর একটা, তো চারটা, জেড টু দি পাওয়ার 4, কেমন। মাইনাস থাকাতে আমরা ব্রেকেট দিয়ে দিছি। এরপর এটা হচ্ছে মাইনাস, তো এখানে মাইনাসটা দিয়ে দিই। দেখো আমাদের কি আসে, এখানেও এটার সামনে কিছু নাই মানে প্লাস, এটার সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 5 আর 6 গুণ করলে 5 6 30, 30 দিলাম। এক্স তিনটা, এক্স দুইটা, দিব কয়টা, এক্স পাঁচটা, ওয়াই চারটা, ওয়াই দুইটা, তাহলে ওয়াই কয়টা, 6টা। জেড একটা, জেড একটা, তাহলে কয়টা, জেড দুইটা। ওকে, এখন আমাদের এটা তো কোনো কাজ নাই, এটা যেভাবে আছে 18, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 5, জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হবে, যেভাবে আছে ওইভাবে বসে দাও। 24 এক্স কিউব, ওয়াই টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এখানে হয় কত, 30 এক্স টু দি পাওয়ার 5, দেখে দেখে বসে দিব, ওয়াই টু দি পাওয়ার 6, জেড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের উদাহরণ 6 এর আনসার। এরপর 8 নম্বর উদাহরণটা দেখো। আমাদের এখানে আমরা 8 9 10 এগুলো হচ্ছে আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, কেমন। এখানে দেখো একের অধিক পদ, এখানেও একের অধিক পদ, ঠিক আছে, এই জন্য এগুলা বহুপদী। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা এখন আমরা গুণ করব। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করলে আমরা এই পুরো রাশিটাকে প্রথম এখানের একটা দ্বারা গুণ করব, কেমন। এখন এক্স দ্বারা 3x কে যদি আমরা গুণ করি, আমরা পাই কি, 3x গুণ x, এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে কি, এটার সামনে কিছু নাই মানে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিতে পারে। এই হচ্ছে 2y গুণ করবো কত, x। ওকে, এরপর এইবার এই ওয়াই দ্বারা আবার এই পুরো রাশিটাকে গুণ করব। তাহলে কিভাবে লিখতে পারি, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাস আমাদের প্লাসই হবে। তারপর এই যে 3x, 3x গুণ করবো কি দিয়ে, ওয়াই দ্বারা, এই ওয়াই দ্বারা গুণ করছি। তারপর এখানে দেখো সবগুলো প্লাস, তাইলে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কেমন। এই 2y কে গুণ করবো ওয়াই দিয়ে, 2y গুণকে ওয়াই, কিভাবে করছি একটু আবার দেখি আমরা। এই প্রথমে এই পুরো রাশিটাকে এক্স দ্বারা গুণ করছি, 3x এর সাথে এক্স গুণ করছি, এই 3x এর সাথে এক্স গুণ করছি, 2y এর সাথে এক্স গুণ করছি, এই 2y এর সাথে এক্স গুণ করছি। তারপর এই ওয়াই দ্বারা এই পুরো রাশিকে গুণ করছি, তাহলে 3x এর সাথে ওয়াই গুণ, এই 3x এর সাথে ওয়াই লিখছি, এটা কি ওয়াই। তারপর আবার এই 2 এর সাথে ওয়াই লিখছি, এই 2 এর সাথে ওয়াই লিখছি আমরা, কেমন। এখন যে কাজটা আমরা করতে পারি, দেখো এখন সেম আমাদের আগের পদের মতো হয়ে গেছে। এখন এক্স আর এটা এখানে 3, তাহলে 3 বসাতে পারি, এক্স আর এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। আবার এভাবে বলতে পারো একটা এক্স, এখানে একটা এক্স গুণ করলে দুইটা এক্স লিখছি প্লাস। এরপর এখানে 2y, এখানে এক্স, তাহলে আমরা 2 এর 2 লিখতে পারি। ওয়াই আর এক্স গুণ করলে কি হয়, এক্স ওয়াই হয়। তারপর প্লাস এখানে 3x, এখানে ওয়াই, তাহলে আমাদের 3 আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় প্লাস। তারপর 2y আর এখানে ওয়াই, তাহলে 2 এর 2 ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই স্কোয়ার হয়। এখন একটু তাকাই এখানে, দেখো এখানে 3x স্কোয়ার,
আর কোথাও 3x² নাই, তাহলে আমরা 3x² লিখতে পারি। এরপর তোমরা ক্লাস 6 যোগ এবং বিয়োগ শিখছো। 2xy, এখানে 2টা xy, এখানে 3টা xy, তাহলে কি হয়, মোট 5টা xy হয়, মোট 5টা xy। তারপর হচ্ছে কি +2y²। ওকে, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। এরপরে 9 নম্বর উদাহরণটা দেখো, আমরা এটা মুছে দিব, যাদের উঠানো লাগে তারা উঠে নাও। 9 নম্বরটা হচ্ছে আমাদের 9। দেখো 9 নম্বরটা কি, 9 নম্বরটা হচ্ছে আমাদের a² মাইনাস 2ab প্লাস b², এটাকে গুণ করবো কি দিয়ে, a মাইনাস বি দিয়ে, a মাইনাস বি দিয়ে এটাকে গুণ করব। সেম ভাবে আমরা এই যে এই পুরো রাশিটাকে, এই পুরো রাশিটাকে শুধু এ দ্বারা প্রথমে গুণ করব। তাহলে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি a², তারপর কি, সরি হ্যাঁ, a² গুণ কত, এ। এরপর দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, আমরা লিখতে পারি 2ab গুণ কত, এ। ওকে, এরপর এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, আমরা প্লাস দিতে পারি। তারপর কি লিখতে পারি, b² গুণ এ, এটা লিখতে পারি। তার মানে আমরা এ দ্বারা এই তিন রাশিটাকে গুণ করছি। দেখো a² কে এ দ্বারা গুণ করছি, 2ab কে এ দ্বারা গুণ করছি, b² কে এ দ্বারা গুণ করছি। এরপর কিন্তু এত সংক্ষেপ ভাবে করাবো না, প্রথম এর জন্য এত সংক্ষেপে করাইতেছি। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখন ই মাইনাস বি দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করব। তাহলে এখানে মাইনাস, এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, গুণ করব কি a² আর সাথে বি, a² গুণ কত, বি, এটা করলাম। এরপরে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিলাম প্লাস। তাইলে এখানে 2ab আর গুণ করব কি বি, 2ab গুণ করতেছি বি দ্বারা। তারপর এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এখানে b² গুণ করব বি দ্বারা, b² গুণ করব বি দ্বারা। তাহলে আমাদের কি হয়, a² আর এ গুণ করলে কি হয়, a³ হয়। তারপর এই যে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 2, 2 দিয়ে দিলাম, শুধু এ আর এ গুণ করলে কি হয়, a² হয়, শুধু বি এর বি বসে যাবে, এটা মাইনাস দিচ্ছি মাইনাস, b² আর এ গুণ করলে কি হয়, আগে এ চলে আসে, b² পরে বসে। তারপর এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস, a² আর বি গুণ করলে কি হয়, a² বি হয়। তারপর এই যে প্লাস, এই প্লাস দিলাম, 2ab গুণ করবো কত, বি এর সাথে, তাহলে 2 এর 2 বসে যাবে, এ একটাই আর কোথাও এ নাই, এ বসে যাবে, বি আর বি গুণ করলে b², অর্থাৎ বি একটা আর একটা বি গুণ করলে বি দুইটা হয়। ওকে, তারপর মাইনাস b² আর হচ্ছে বি, তাহলে কয়টা, বি তিনটা বা b³। ওকে, এরপরে দেখো আমাদের এখন যোগ বিয়োগ করার পালা। এখানে a³ আর কোথাও আমাদের a³ নাই, এই জন্য a³ বসা দিতে পারি। এরপর দেখো এখানে -2a²b, তারপর এখানে আছে তোমার -a²b, তাহলে এখানে মাইনাসের 2টা a²b, এখানে মাইনাসের একটা a²b, তাহলে মোট মাইনাসের 3টা a²b হয়। এরপর ধরো তুমি এখানে 2টা a²b দেনা, এখানে একটা a²b দেনা, তাহলে মোট দেনা মানে 3টা a²b দেনা, আর দেনা মানে কি মাইনাস দিয়ে লেখে, এইভাবে মনে রাখতে পারো। ওকে, এরপর এখানে দেখো মাইনাসের একটা ab², এখানে প্লাসের 2টা ab²। ধরো তোমার দ্বারে 2টা ab² আছে, সেখান থেকে একটা ab² বিয়োগ করে দিলে আরো একটা ab² থেকে যাওয়া মানে কি প্লাস একটা। ওকে, আর এই যে শেষে -b³ -b³ রেখে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এরপর আমরা 10 নম্বর উদাহরণটা দেখে আমাদের আজকের পর্ব শেষ করব। দেখো 10 নম্বর উদাহরণটাতে আমাদের কি বলা আছে, 2x² 2x² প্লাস 3x - 4, এটাকে গুণ করব কত দ্বারা, 3x² মাইনাস 4x - 5, এটা দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমাদের প্রথম এই পুরো রাশিটাকে শুধু এখান থেকে একটা দ্বারা গুণ করব। তাহলে একটা দ্বারা গুণ করলে আমাদের এখানে কি হয়, 2x² গুণ কত, 3x² x²,
তারপরে এই 3x এর সাথে গুণ করবো আবার কি 3x² হচ্ছে প্লাস, কেমন? 3x গুণ করব কত 3x², 3x²। তারপর আবার এই 3x এর সাথে 4 গুণ করব, এটা প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে 4 গুণ কত 3x² লিখে দিলাম। এরপর এই -4x দ্বারা এই পুরো রাশিকে কি করব, গুণ করব -4x দ্বারা, তাহলে মাইনাসে, আর এটার সামনে কিছু নাই মানে প্লাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস দিয়ে দিলাম। এখন এই 2x² গুণ করব কত 4x, 4x করলাম, কেমন? এরপর আবার এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। 3x গুণ কত 4x, এটা লিখবো 3x গুণ 4x লিখলাম, এটা কেমন? এরপরে এটা মাইনাস, এই যেটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে এখানে 4 আর এখানে 4x গুণ করবো আমরা, 4 গুণ 4x লিখলাম, কেমন? এখন এই -5 দিয়ে আবার এই পুরো রাশিটাকে গুণ করব, তাহলে -5 দিয়ে এই পুরো রাশিটা যদি গুণ করি, এটা মাইনাস, এটার সামনে কিছু নাই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস দিতে হবে আগে, দিলাম মাইনাস, গুণ করবো এখন কি 2x² গুণ 5, ওকে। এরপর এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, গুণ করব 3x এর সাথে 5, তাহলে আমরা গুণ করতেছি 3x গুণ 5, ওকে। এরপরে এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, গুণ করব 4 আর 5, 4 গুণ 5। এখন দেখো আমরা কি লিখতে পারি, 2x² আর 3x² প্রথমে গুণ করলে সংখ্যাগুলো আগে গুণ, 2 আর 3 গুণ করলে কত, 3 দুগুণে 6, x² আর x² গুণ করলে x⁴, ওকে। এরপর এই যে প্লাস দিব, প্লাস আমরা 3 আর 3 গুণ করলে 3 3 9, x একটা x দুইটা গুণ করলে x তিনটা, ওকে। এই মাইনাস দিয়ে দিলাম মাইনাস, এখানে 4 আর 3 গুণ করলে 3 6 12, সাথে x² আছে, x² দিয়ে দিলাম, এই যে মাইনাস দিব মাইনাস, 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, x দুইটা x একটা, তাহলে কয়টা হয়, x তিনটা, এখানে মাইনাস, এই দিয়ে দিব মাইনাস, 3 আর 4 গুণ করলে 3 4 কত 12, x আর x গুণ করলে x², তারপর এখানে 4 আর 4 গুণ করলে কত পাবো 16, আর সাথে আছে x, ওকে। এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, সাথে x² আছে, x² বসে যাবে, এই যে মাইনাস দিয়ে দিব মাইনাস, 3 আর 5 গুণ করলে 3 5 15, ওকে। এরপর এই যে x সাথে আছে, x বসাই দিব, এই যে প্লাস দিব প্লাস, কেমন? তারপর 4 এর 5 গুণ করলে 4 5 20, এই হচ্ছে আমাদের 20, ওকে। খুব সহজ অঙ্কগুলা। তারপরে আমরা যেটা করতে পারি, 6x⁴, আর কোথাও এরকম x এর উপরে পাওয়ার 4 নাই, তা আমরা 6x⁴ বসাই দিতে পারি। 9x³ তারপর এখানে দেখো, এটা হচ্ছে প্লাস আর 9x³, এখানে মাইনাসের 8x³, তাহলে 9টা x³ থেকে যদি 8টা x³ চলে যায়, তাহলে আরো একটা x³ থেকে যায়, তো আমরা সেই একটা x³ লিখে দিলাম। এখন এখানে -12x², তারপর এখানেও -12x², এখানে -10x², তাহলে মোট মাইনাসের কয়টা x² হয়, এখানে 12টা x² তুমি দেয় না, এখানে 12টা x² দেয় না, এখানে 10টা x² দেয় না, তাহলে 12 12 24, 24 10 34, তাহলে মোট মাইনাসে তুমি 34টা x² দেয় না। এইভাবে বলে করতে পারো, কেমন? ছোটবেলায় আমরা শিখছি না এগুলা। তারপরে x² গেছে, এখন দেখো এখানে আছে আমাদের 16টা এক্স প্লাসের, এখানে মাইনাসের 15টা এক্স, তাহলে প্লাসের 16টা এক্স থেকে মাইনাসের 15টা এক্স চলে গেলে প্লাসের আরো একটা এক্স বেশি থাকে, এই প্লাসের এক্সটা লিখে দিলাম। আর এখানে আছে +20, এই +20 আমরা লিখলি আমাদের এই অঙ্কের আনসার, এটা দিয়ে দিলি হয়ে যাবে, ওকে। আজকের পর্বটা আমাদের এখানেই শেষ। আগামী পর্বে আমরা 4.1-এর অনুশীলনী সমাধান করব, ওকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।